আমি তো যখন আমার মেয়ে আসেনি কোচিং থেকে তখন আমরা গেছি, মেয়েকে আসে জানাইলো দুজন আসে মেয়েকে নিয়ে যাচ্ছে, আপনি মেয়েকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যাই হোক খুঁজাখুঁজি করলাম, থানাতেও গেছিলাম, ওখান থেকে ওই বাড়িতে পাঠালো, বাড়ির লোককেও নিয়ে গেলাম ওনাদের কাছে, বললাম বাড়ির লোকও বললো ওনাদের যে মেয়েকে কোথায় রাখছেন দিয়ে দেন। ওর ভাই করছে আমরা কিছুই জানি না, হ্যাঁ আমরা কিছুই জানি না, আপনার আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই ছিল, কোথায় নিয়ে গেছে না নিয়ে গেছে আমরা জানি না। এটা কারা কারা এটা এই ঘটনাটা ঘটাইছে? নাম তো থানা দিলাম, ওর ভাই অন্তরা বৌদি, মানে এদের নাম আমরা দেওয়া আছে। আপনার হচ্ছে নওগাঁ মডেল থানায় হচ্ছে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মানে কি আমি করছি আপনার ওনাদের নামেই করছি, কোর্ট থেকে আমাদের থানাতে কাগজ দিচ্ছে, তারপরে এখনো কোনো রকমের রিট হয়নি। আপনার মেয়ে তো হয় এটা না, মানে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে, এটা হচ্ছে কোন প্রমাণ দিছে হাসপাতাল, নওগাঁ সদর হাসপাতাল? আমাদের কিছুই বলেনি, আর কোনো কাগজপত্র দেয়নি, করাইছি আমরা, আর সরকারি ভাবে করে, মানে এটা আমাদের টাকা লাগছে, জি জি আমরাই টাকা দিয়ে করাইছি, পুলিশ মানে আমাদেরই টাকা, সেখানে আমাদেরকেই টাকা দেওয়া হয়েছে। কোন এসআই এটা হ্যান্ডেলিং করতেছে? এসআই নুনবী। আচ্ছা, ছেলেকে কিন্তু আনে দেয়নি, আমার মেয়েকে শুধুমাত্র আমাকে আমি বলছি যে আমার মেয়েকে আমি চাই, তারপরে আমার আপনার নাম ঠিকানা সহকারে? আমার নাম রাম মহতো। হ্যাঁ, আপনার মেয়ের সাথে কি ঘটনা ঘটছে একটু বলেন তো। প্রথমে যায় যখন আসার পথে আমরা তার খবর পাই, ওখানে যাই দেখি ওরা কয়েকজন মিলে ওরা ফিরে গেল, ফিরে যাচ্ছে, আমরা তো যাই দেখি, আমরা যাতে দেখি তো ওরা নাই। পুলিশ কি উদ্ধার করছে আপনার মেয়ে না আপনারা উদ্ধার করছেন? আমরা টেস্ট করছি, আমরা দেখলাম, বাড়িতে কোনো যোগাযোগ করে কোনো কিছু হয়নি। তারপরে আমরা লাস্টে 3 দিন পর কিন্তু যাই এসপির কাছে, যখন গেছি এসপি স্যারের কাছে, তখন এসপি স্যার